হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আন্দামান ব্লগে তোমাদের স্বাগত জানাই। আর কে কে আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এসে চলে এসেছি। আর আজকে ঘেরা বাঁধছি। আর আমরা ঘরের সামনেও সাইডের দিকে সবজি লাগাবো, ওই জায়গাটা ঘেরা বাঁধা হচ্ছে। তা বাঁশ দিয়ে ঘেরাটা বাঁধা হচ্ছে। তা তোমাদের দেখাবো কেমনভাবে ঘেরাটা বাঁধা হয়। আর লাঠিগুলো আমরা পুঁতে নিয়েছি, আগেই তোমাদের দেখাতে পারিনি। তা চলো সাথে থাকো, দেখতে থাকো ঘেরাটা কিভাবে বাঁধা হচ্ছে। চলো। আর এই যে ঘেরাটা বাঁধা হচ্ছে, আর আমরা সকাল সকাল এসেছিলাম, প্রায় 6:30টার দিকে এসেছি। তা বাঁশ বাঁধতে কিন্তু ভালোই টাইম লাগে। আর এখন খেয়ে দিয়ে এখন আসলাম। আর এই সাইডের দিকটা আজকে কমপ্লিট করব। আর ওই সাইডের দিকটাও হয়ে গেছে আমাদের, 2 দিন ধরে আমরা করেছি। আর আমরা দুইজনেই করছি, একটু টাইম নিয়ে করছি, কেন কি প্রচণ্ড রোদের ভিতরে বেশিক্ষণ থাকাও যায় না। আর এই যে আমরা লাঠিগুলো পুঁতে নিয়েছি, লাঠিগুলো কালকেই আমরা পুঁতে নিয়েছি। তা তোমাদের দেখাতে পারিনি লাঠিগুলো পোতা। তা এই জায়গাটাও সবজি করব, ফাঁকা রয়েছে। তা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর যেই সময় আমরা কি সবজি লাগাবো সেই সময়টাও আমরা দেখাবো কি সবজি লাগানো হচ্ছে এর ভিতরে। আমরা বেশিরভাগ লঙ্কা আর বেগুন এইসবই লাগাবো, আর পরে দেখব কি লাগানো যায়। তাই এই যে এখন আমি যাব ওই জায়গাটা। আমরা দুজন না হলে একা একা বাঁধা যায় না, ঘেরা টেনে বাঁধতে হয়, তো ওর জন্য। আর বাঁশগুলো একদম সিধাও না। আর এই যে সকালবেলা এই যে বাঁশগুলো এনে এই যে রাখা হয়েছে। আর বাঁশগুলো পাতলা পাতলা দেখতে, কিন্তু একবারে 4-5টা আনলে তো পুরো কষ্ট হয়, লম্বা লম্বা বাঁশ। আর এই যে বাঁশগুলো এখন যে টানছে, ঘেরায় দেওয়া লাগবে ওর জন্য। এটা পাতলা বাঁশ, আর মোটা বাঁশটাও কাটা হবে। তা মোটা বাঁশটা কাটা হবে তোমাদের দেখাবো। তোমাদের পাতলা বাঁশটা কাটার সময় তোমাদের দেখাতে পারিনি। আর বাঁশগুলো ভালোই ওয়েট আছে, কাঁচা বাঁশ কাটা হয়েছে তো, তা কয়েকদিন আগেই। আর রোদ্দুরে থেকে এই পাতাগুলো কেমন শুকিয়ে গেছে। তা আমরা পাতাটা কাটছি না, পাতাটা শুদ্ধই আমরা বানবো। আর এই বাঁশগুলো দিয়ে সুপারিটাও কাটা যায়। এই যে বাঁশগুলো, আর এই জায়গাটা সুপারির খোসা রাখা হয়েছিল, সুপারির খোসা ছালানোর পর রাখা হয়েছিল এক জায়গা। তা এই জায়গাটা চাষ দেওয়া হয়েছে কয়েকদিন আগে। তা খোসাটা সারা জায়গায় ছড়িয়ে গেছে। তা খোসাটা ছড়িয়ে গেছে, ওতে কোনো অসুবিধা নেই, ওটায় সার হবে, আরও ভালো হবে। এটা বৃষ্টি পড়লে পচে যাবে, পচে গিয়ে সার হবে। তা ভিতরে যে বড় বড় পাথরগুলো আছে, এই যে দেখতে পাচ্ছ যে পাথরগুলো রয়েছে, এই পাথরগুলো পরে আমরা খুঁটে এক জায়গায় রেখে দেবো, না হলে সবজি লাগানোর সময় অসুবিধা হবে। আর এই জায়গাটা এরকম পাথর মাটি একসাথে মিক্স, পাথরটা 1 বিঘে তো মাটি নেই, পাথরটা বেশি। তা বাঁশটা এই যে লম্বা করে এই যে রাখা হয়েছে, এখন এই বাঁশটাই বাঁধা হবে। আর আমি যাব এখন, আর কেমনভাবে বাঁধা হয় তোমাদের দেখাবো। এই যে লম্বা লম্বা বাঁশ, সিধা ভালো বাঁশ রয়েছে। আর গাছটায় এত প্রচুর পরিমাণে বাঁশ ছিল, না কাটলে আর হবে না, ওর জন্য কাটা লাগছে। আর এটা একটা বাড়ি, লোকের বাড়ি। আর এই যে সীমানা, বাঁশটা কেমনভাবে বাঁধা হচ্ছে দেখো।
একা বাঁধা যায় না, বাঁশটা দুজন লাগে, টেনে ধরা লাগে, রশি বাঁধা লাগে, কাটা লাগে। একটু পরে আমি কাটবো। তা বাঁশটাই যে বাঁধা হয়েছে তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। এই যে বাঁধা হয়েছে বাঁশটা, এই যে ঘেরাটা ভালোই শক্ত হয়েছে, ঘেরাটা ভালোই শক্ত। আর এই যে এই জায়গাটা ফুল, এই যে দেখতে পাচ্ছ খালি, যেটুক খালি যতটা জায়গা রয়েছে সব জায়গাটা লাগানো হবে, আর একটা ওই সাইডেই লাগানো হবে। তো ওইটাও যে সময় বাঁধবো তোমাদের সাথে শেয়ার করবো, ওই জায়গাটাও সবজি লাগাবো। কাঁচড়াগুলো এর মধ্যে অনেক নারকেল পড়ে আছে, নারকেলগুলো এক সাইড করে দেব। এখানে কাঁচড়াগুলো রেখেছি, এর ভিতরে এখনো অনেক কাঁচড়া বেরোবে। এই জায়গাটার ভিতরে 3টে নারকেল গাছ পড়ছে। যদি না থাকতো আর একটু ফাঁকা ফাঁকা দেখাতো। নারকেল গাছ থাকা মানে একটু অসুবিধা, সবসময় নারকেল গাছের তলা তো থাকা যায় না, কোন সময় নারকেলটা পড়ে ভয় আছে ওর জন্য। এই যে টেনে বাঁধা লাগবে বাঁশটা। এখানে লম্বা লম্বা বাঁশ দেওয়া হচ্ছে, একটা বাঁশে একদম ওই মাথা অবধি চলে যায়। আর রশিটা অনেক শক্ত, দাউর সাহায্যে কাটা লাগে, আর শক্ত রশি না হলে ঘেরা মজবুত হবে না। কট সুতো, এই যে সুতোর গুটিটা, এই যে। আর এই জায়গাটা অনেক কাঁচরা ছিল, আমরা পরিষ্কার করেছি, কচু বাগান টাগান এইসব ছিল। এখনো এর ভিতরে অনেক কাজ রয়েছে। দেখো কেমন রোদ উঠেছে, 9টা বাজে এখন। এই যে আমাদের ঘেরাটা বাঁধা হচ্ছে, এই যে কেমন ভাবে বাঁধা হয় সুতো দিয়ে, আর দাউ দিয়ে কাটা হচ্ছে সুতোটা। আর এখানে তোমাদের সাথে যে কথা বলছিলাম, তারপরে এই যে 2টো বাঁশ বাঁধা হয়ে গেছে, আর আমরা দুজন মিলেই করেছি। আর একটা বাঁশ এখন দেয়া হবে, আর একটা নতুন বাঁশ নিয়ে আসা হবে এখন। একটা বড় বাঁশ লাগবে, আর এখানে সব ছোট ছোট বাঁশ।
এই মাথা দিয়ে এই মাথা পর্যন্ত একটা বাঁশ একদম হয়ে গেছে লম্বা দেখে। আর এই একটা বাঁশ দিয়ে দাও। যে বাঁশটা উঁচু করে ওই ভিতর দিকে ঢুকানো হবে, তারপরে বাঁধা হবে। আর আগাটা ভেঙে গেছে। বাঁশের আগাটা, বাঁশগুলো একটু পাতলা তো, ওর জন্য আগাটা ভেঙে যায়। ঘেরাটা ভালোই মজবুত হয়েছে, শক্ত। আর দুজন না হলে তো হয় না। সব কিছু ঘেরা টেরা বেঁধে তারপরে একটু বৃষ্টি পড়বে, সেই সময় চারাগুলো লাগানো হবে। চারাগুলো আগের থেকে দেওয়া রয়েছে, আর 2 দিন 3 দিন পর পর জল দেওয়া হয়। চারাগুলো এখানে লাগাবো। এই যে আমাদের ঘেরাটা প্রায় বাঁধা হয়ে গেছে, এই সাইড দিক, এই যে আর একটু এই মাথার দিকে রয়েছে, আর হয়ে গেছে প্রায়। আর এই সুপারির খোসাটা এই যে মাটির সাথে বৃষ্টি পড়লে মিশে যাবে, এই যে, আর এটাই সার হবে। ওর জন্য এটা সাবাই করবো না। আর নারকেলের ছিলকাগুলো যা পাথর কাঠকুট এইসব আছে, এই যে আর একটা বাঁশ আনা হয়েছে।